আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ লুৎফুল কবির চৌধুরী, এমবিবিএস ফ্রম রাজশাহী মেডিকেল কলেজ। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে ডিহাইড্রেশন এবং হিট স্ট্রোক। বর্তমানে আমরা যে শহরে বসবাস করছি সেটা হচ্ছে রাজশাহী শহর, এবং রাজশাহী শহর মোটামুটি অন্যান্য এলাকার চাইতে বা অন্যান্য জেলার চাইতে তাপপ্রবণ বেশি, কারণ আমাদের নাটোরের লালপুর সবচাইতে উষ্ণতম স্থান এবং আমরা পদ্মার চরে বাস করি এবং প্রচন্ড পরিমাণ গরমের মধ্যে থাকি। এই গরমের আবহাওয়াতে আমাদের বর্তমান পার্সপেক্টেড টেম্পারেচার প্রায় 40 ডিগ্রি ছাড়া যাচ্ছে। নর্মাল টেম্পারেচারের চাইতে যখন আমরা বেশি টেম্পারেচারের বাইরে বের হই তখন আমাদের শরীর থেকে পানি প্রচুর পরিমাণে বের হতে শুরু করে। একটা নির্দিষ্ট পরিমাণ পানি বের হওয়াকে আমরা নিয়ন্ত্রণ করতে পারলেও যখন সেটা ছাড়াই যায় তখন বডি ডিহাইড্রেটেড হতে শুরু করে। আমরা এই ডিহাইড্রেশনকে তিনটা ভাগে ভাগ করি, মাইল্ড, মডারেট এবং সিভিয়ার। কিন্তু যখন সিভিয়ার ডিহাইড্রেশন হয় তখন সেই মানুষের হিট স্ট্রোক, হিট ক্র্যাম্প হওয়ার সম্ভাবনা থাকে। সো আমরা যখন বাইরে যাব তখন এই গরমে কিছু সচেতনতামূলক পন্থা আমাদেরকে অবলম্বন করতে হবে। যেমন যতটুকু পারি আমরা রোদকে এড়িয়ে চলার চেষ্টা করব। পাশাপাশি রোদে যদি আমাদেরকে একান্তই বের হতে হয় বিভিন্ন কাজে, সেক্ষেত্রে আমরা মাথায় টুপি কিংবা একটা ছাতা অবশ্যই নিয়ে বের হবো। কাপড় চোপড় পরার ক্ষেত্রেও আমরা কোনো ভারী কাপড় চোপড় সেখানে পরবো না, এবং মোটামুটি সবসময় আমরা ব্যাগে বা কাছাকাছি কোনো পানি বা পানি জাতীয় গ্লুকোজ বা স্যালাইন জাতীয় জিনিস আমরা রাখবো। কারণ চলতে ফিরতে কখনো দেখা যাচ্ছে যে ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, আমরা একটু পানি খেয়ে নিলে দেখা যাচ্ছে যে সেই জিনিসটা আমাদের কেটে যাবে। চলতে ফিরতে যদি কোনো সময় এরকম মনে হয় যে কাজের ফাঁকে আমাদের মাথা ঘুরছে কিংবা চোখে ঝাপসা মনে হচ্ছে বা মাথা ব্যথা হচ্ছে বা আমরা হাঁটতে পারছি না বা দুর্বল মনে হচ্ছে, এই সবকিছু কিন্তু হিট স্ট্রোকের একটা আগাম লক্ষণ। হিট স্ট্রোক হলে বা হিট স্ট্রোকের মতো এইরকম কোনো লক্ষণ যদি আপনারা নিজেদের মধ্যে উপলব্ধি করতে পারেন, তাহলে সেক্ষেত্রে পাশে কোনো গাছের ছায়া বা কোনো একটা নিকটস্থ ছায়া থাকলে সেই জায়গাতে গিয়ে বসে পড়বেন এবং আশেপাশে কারোর সহায়তা প্রার্থনা করবেন। এবং যদি আপনার কাছে পানি থাকে পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন, এবং শরীর বেশি পরিমাণে দুর্বল হয়ে যাওয়ার আগে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্র বা কোনো হাসপাতাল বা কোনো দোকানে গিয়ে ডাক্তারের শরণাপন্ন হবেন। সো বর্তমানের এই ডিহাইড্রেটেড অবস্থাকে কাটাতে এবং গরমের এই কালটুকুতে ভালো থাকতে প্রচুর পরিমাণে পানি পান করুন, সচেতন থাকুন। ধন্যবাদ।